রমজানে ১ মাস রোজা রাখার পর ঈদের দিন একটা নতুন জামা পরবো না, এটা কি হয়? তাই তো আজকে আমরা চলে যাব শপিং করতে। আর আজকে আমি তোমাদের সাথে আমাদের ঈদ শপিং ডে 1টি শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে আমার মেহেদির রং অনেক সুন্দর হয়েছে, তো ভাবলাম চলো একটু ভিডিও করি। দেন শুরু থেকেই শুরু করলাম, সকাল থেকে, কারণ সবাই আমার বড় বড় ব্লগস চাও। আর সূচকে দেখো, এখন তো ওর মুডটা ঠিক আছে, একটু পরে যখন ওর সামনে আমি ফোনটা ধরবো তখন কেমনটা করে, মনটা চায়। তো আমি কিন্তু অনেক দিন পর মেহেদি দিয়েছি। যারা আমাকে চেনো তারা আমাকে জানো, আমি মেহেদি পছন্দ করি না, কারণ অনেক টাইম লাগে দিতে, আর মেহেদির গন্ধটাও আমার ভাল লাগে না। বাট এইবার আমি কেন জানি দিলাম, এবং এই গন্ধটা অনেক কম ছিল এবং কালারটাও ভালো এসেছে। তো যেই দেখলাম যে আমি 2টা জামা পেয়ে গিয়েছি, মানে একটা আমার কাজিনের পক্ষ থেকে আর একটা আমার খালামণির পক্ষ থেকে। তাজুর সাথে একটু খেলা করলাম, এরপর একটু নামাজ কালাম পড়লাম। আর এই যে দুষ্টু বয় রোজা রাখে নাই। এখন আমরা চলে যাব শপিং করতে। কাজিনের বাসায় একটু রেস্ট নিয়ে আমরা ইস্টার্ন প্লাজাতে চলে গেলাম। গত বছর দুলাভাই ছিল, আমার একদমই কষ্ট করা লাগে নাই। সূর্য, আমার আপু, ওরা 3জন মিলেই সবার জন্য কিনছেন, আমি বাসায় বসে রেস্ট করছি। অ্যান্ড তোমরা অনেকেই যারা আমাকে চেনো এটাও জানো যে আমার শপিং করতে ভালো লাগে না। আমাকে যে যেটা দেয় আমি সেটা নিয়েই বাসায় শুয়ে থাকি, কারণ মানে শপিং করা আমার অনেক প্যারা লাগে, এতগুলা দোকান ঘুরে জামা চয়েস করা। আমার কথা হচ্ছে একটা দোকানে যাব, অনেক সুন্দর সুন্দর জামা থাকবে, সেখান থেকে একটা চুজ করে বা 2টা চুজ করে নিয়ে নিব না। দোকানে ঘুরো, দেন টাকাটা আরেকটু কমায় আনো, এইগুলাতে আমার দুনিয়ার প্যারা লাগে। আর গরমের মধ্যে রোজা রেখে আমার ঘুরতে ভালোই লাগে না। গত বছর আমাকে অনেক জোর করে নিয়ে গিয়েছিল, এবছর আম্মায় 3 সপ্তাহ ঘ্যান ঘ্যান করতে করতে লাস্ট উইকে গিয়েছি। এবং এই দোকানে যাওয়ার পরে আমার কিছুই পছন্দ হচ্ছিল না। তো আমি যে জামাটা কিনছি ওইটা কিন্তু আমার পছন্দ হয় নাই। সূচো কিনতেছে, যখন কোনো অনুষ্ঠানে ও পরে যাবে, তারপর যখন আমার জামা থাকবে না, তখন আমি হাড়ে হাড়ে বুঝবো যে জামা না নেওয়ার পরিণতি কী। এজন্য ও যেটা নিয়েছে সেম টু সেম আমি নিয়ে নিয়েছি, কারণ বানানোর পর সুন্দর লাগতে পারে। তো এইখানেই বসে বসে নিচ্ছিলাম। সো আমরা মনে হয় 4-5টা যখন নিয়েছিলাম, পাশের আন্টিগুলো এসে ওগুলাই দেখছিল, বিকজ ওই কালেকশনগুলাই ভালো। তো একজন আন্টি তো পুরো জামা টানাটানি করতেছে, আমার একটু বিরক্ত লাগতেছে। তারপর বললাম যে আন্টি এটা সোল্ড আউট, আপনি দেখে না। তারপর আন্টি চলে গেছে গা। তারপর সবাই এসে ওই জামাই দেখতেছিল। তারপর আমি বলি কি দোকানদার ভাইয়াকে, ভাই একটু ঢাকেন, এই যে আমাদের থেকে গলা কাটা দাম রাখছে ভাই, আবার ঢাকতেছে। তো বলছি যে ভাইয়া নজর লেগে যাবে, আপনি এগুলো ঢাকেন। তারপরে আর কি, তারপরে এই যে এই জামাটা আমার ছোট খালামণির জন্য নিয়েছি, কালারটা প্রিটি, তাকেও মানাবে ইনশাল্লাহ। ফাইনালি যখন শেষ হয়েছে, আমার কি যে ভাল লাগতেছিল। সূর্য বলে কি তুমি একটা তুমি অলওয়েজ শপিংয়ে যে শর্টকাট খুঁজো। এরপরে আমরা নেক্সট লোকেশনে চলে যাব, সেটা হচ্ছে বেইলি রোডে বেসিক্যালি আমি ভাবছিলাম যে একটু স্যান্ডেল কিনি, বিকজ আমার জামা আছে বাট স্যান্ডেল তো নাই, 1 জোড়া 2 জোড়া পরতে পরতে শেষ। তারপর ভাবলাম যে আচ্ছা ওরা মেকআপ কিনবে, একটু ঢুকে দেখি কি আছে। আমার তো একটা কালারই নেল পলিশ আছে, সো আরেকটা কালার কিনি। তো 2টা কিনলাম। এখানে আবার মনে হচ্ছিল একটু লিপস্টিক কিনি। তো যেহেতু আমার পকেটের টাকা না, আমার কাজিন টাকা দিচ্ছে, ওর 6,500 বিল উঠছে, সরি আপু। যাই হোক, এত এত মেকআপ দেখে অনেক মজা লাগতেছিল। মেকআপ না, আসলে লিপস্টিক আর হচ্ছে যেটা ভাল লাগে আর কি। এর পরের ব্লগে থাকছে ইফতারি ব্লগ, দেখার আমন্ত্রণ রইল।